গাইস আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। স্টার্নারের বাইক এসছে আমার কাছে একটা। স্টার্নারের প্রবলেম হচ্ছিলো কি, গাড়িটা চলতে চলতে বারবার বন্ধ হয়ে যাচ্ছিলো প্রথম, তারপর হট করে ইঞ্জিন লক হয়ে যায়। ঠিক আছে, ইঞ্জিন হট করে বারবার মানে বন্ধ হওয়ার পরে হট করে লক হয়ে যায়, আর গাড়িটা এগোনো না পিছনে, গাড়িটা সেখানেই বন্ধ হয়ে যায়। তারপর ওখান থেকে ঠেলে গাড়িটা 2-3 মাস পড়েছিল, আমার গ্যারেজে ছিল মাসখানি বানা। তা গাড়িটা যদি সময় পেলাম বলে আমি বললাম ভিডিওর মাধ্যমে যদি তোমাদের দেখানো যায়, তার জন্য আজকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি কীভাবে কী প্রবলেম ছিল গাড়িটার মেন, সেটা আমি দেখাবো। ঠিক আছে, তো গাড়িটা আমি কী করলাম, গাড়িটা কিক টোটালে লাভছে না। কিকের ওপর আমি দাঁড়িয়েছি, তাও কিকটা টোটালি লাভছে না, মানে গাড়িটা ইঞ্জিন খুব সময় সিজ হয়ে গেছে। তা সিজ কী কারণে হয়? এক মোবিলের জন্য হয়, মোবিল যদি কমে যায়, মোবিল যদি গাড়িতে খায়, সেই কারণে ইঞ্জিন সিজ হয়ে যায়। সিজটা কী কারণে হলো সেটা আমি ইঞ্জিনটা এখন ফাটিয়ে আমি তোমাদের সামনে শেয়ার করবো ভিডিওর মাধ্যমে, যে কী প্রবলেম ছিল আসলে। এর আগে যে মিস্ত্রি ঠিক করেছে তার প্রবলেম, বা যে কাস্টমারের গাড়ি তার কী প্রবলেম, বা এ গাড়িটার মোবিল চেঞ্জের জন্য প্রবলেম হয়েছে, বা অন্য কোনো সমস্যার কারণে যেটা হতে পারে আর কি, সেটা আমি তোমাদের মাঝে শেয়ার করবো যে প্রবলেমটা কী ছিল আসলে। ঠিক আছে, তা এখন এই ক্যাপটা আমরা খুলছি। এটার যে ক্যাপ ছিল ক্যাপটা খুলে নিচ্ছি। ঠিক আছে, গাড়িটা খুব সময় মোবিল ফেল করেছিল, কারণ মোবিলটা ড্রেন করেছে, মোবিল বার হয়েছে 200 থেকে 300 গ্রাম, কারণ এর মোবিলের কারণেই সিজটা হয়েছে খুব সম্ভব। ঠিক আছে, আমরা এখন খুলছি। খুলছি, টাইমিং চেন আছে না, টাইমিং চেনের যে স্পকেট আছে, স্পকেটের দুটো নাট আছে, নাটটা খোলা হয়ে গেছে। ঠিক আছে, এটা ওর যে মোবিল ফেল করেছিল বলে গাড়িটা সিজ খুব সম্ভব হয়েছে। পিস্টনের অবস্থা কি আমি খোলার পরে দেখাচ্ছি। অলরেডি খোলা হয়ে গেছে। 10 নম্বর স্কোরটা ঠিক আছে, ভালো বোঝা যাবে না হয়তো, তারপরেও চেষ্টা করবো ভালো দেখানোর, কারণ রাত হয়ে গেছে, রাত্রে আমরা ভিডিওটা বানাচ্ছি, দিন মানে টাইম পাওয়া যায় না, চাপ থাকে অনেক। ঠিক আছে, আর তোমাদেরকে বারবার করে বলবো একটু সাপোর্ট করবে আমাকে, লাইক শেয়ার কমেন্ট করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে সবাইকেও। এটা এখন তুলছি, হেডটা তুলে দেখি কি সমস্যা হতে পারে। ভ্যালের অবস্থা খুবই খারাপ। ঠিক আছে, ভ্যালের অবস্থা খুবই খারাপ, ভ্যাল দুটোই শেষ। গাড়িটা আগে থেকে মোবিল খেত, কাস্টমারের ভুলের জন্য আজকে এই অবস্থা। কাস্টমারের অনেক টাকায় চলে যাবে, কারণ এতে আমার কিছু করার নেই। আমি মিস্ত্রি, আমার কথা হচ্ছে আমার কাজটা কি সাকসেস করার, এটাই। ঠিক আছে, গাইডের প্রবলেম আছে, গাইডও শেষ হয়ে গেছে। আমি হেডটা ছাড়িয়ে ভিডিওর মাধ্যমে দেখাবো তোমাদেরকে। ঠিক আছে, যে কী প্রবলেম ছিল আসলে গাড়িটার। পিস্টনটা ছাড়িয়ে নেই, যে আমরা সিলিন্ডারটা ওপেন করলাম, সিলিন্ডার অলরেডি সিজ হয়ে গেছে, দাগ হয়ে গেছে, সিলিন্ডার সিজ। যে ভাই পিস্টনটা খুলতে গিয়ে যেটা বললাম গজন পিন, মোবিল বিনা গাড়ি চালিয়েছে যে কাস্টমারের গাড়িটা ছিল, মোবিল ছাড়া গাড়িটা চালানোর কারণে পিস্টনে যে গজন পিন থাকে, গজন পিনটা ফুল লক হয়ে গেছে, পিস্টনটা টোটালি। আর যে গজন পিনটা ইজিলি বার হবে, ইজিলি কোনো রকম রেসপন্স নেই, কোনো রকম বার হওয়ার কোনো চিন্তাভাবনাই নেই। এটা কাস্টমার এর ভুলের কারণে এটা হয়েছে, মোবিল ছাড়া গাড়িটা চালিয়েছিল। এখন আমরা শান দিয়ে এটা কেটে বার করতে হবে, এছাড়া কোনো লাইন নেই। অনেক পদ্ধতি আমরা এখানে করেছি, কোনো লাইন নেই, বাড়ি হচ্ছে না, তার কারণে আমরা এখন শান দিয়ে এটা বার করছি। দাঁড়া, গাইস
পিস্টনটা বার করতে হচ্ছে, এত লকে ছিল পিস্টন, গরম হয়ে গিয়েছে, পিস্টনটা ছাড়ানো হয়ে গিয়েছে এখনও, মানে অবস্থা দেখো পিস্টনের, তা বিশাল খারাপ। গজেন পিন ফুল টাইট আছে, গজেন পিন টোটালি বার হচ্ছে না, গজেন পিনটা টোটালি বার হচ্ছে না। পিস্টনটা আমরা কেটে বার করলাম, পিস্টনের অবস্থা দেখো, পিস্টনটার অবস্থা দেখো। ঠিক আছে, আমি ভালো দেখাতে পারি, আমি তুলে নিয়ে দেখাচ্ছি। পিস্টনটার অবস্থা দেখেছো, পিস্টনটা ফুল লক হয়ে গিয়েছিল। এখানে যে গজেন পিনটা এখানে থাকে, মোবিল ছাড়া গাড়িটা চলেছে, এই কারণে পিস্টনে লক হয়ে গেছে অলরেডি। তা খুব কষ্ট হয়েছে এটা খুলতে, मैकेनिकी কাজই হচ্ছে मेहनत का काम है, ठीक है। इसलिए बोल रहा हूँ मेहनत करो, ज़रूर कोई सफल मिलेगा, ठीक है। सफल करना सीखता है करबो। রকারের অবস্থা মোটামুটি, রকারটা যা আছে চলার মতন আছে, অসুবিধে নেই। যেটা চলবে সেটা আমরা চালিয়ে দেবো, আর যেটা চলবে না ডাইরেক্টলি বাদ। আর জেনুইন পাসটাই আমরা লাগানোর চিন্তা ভাবনা করবো, কারণ কাস্টমার যাই হোক না কেন, কাস্টমারের বাজেটের ওপর সব কিছু আমরা করি। কারণ বাজেট যদি অল্প দেয়, যদি বলে যে ভাই হেভি করে দাও গাড়ি, কিন্তু আমাদের ক্ষমতা নেই, আমরা পারবো না সেটা, কারণ বাজেটের ওপর সব কিছু আমরা সেইভাবে কাজটা করি। যে লক থেকে লকটা আমরা এখন খুললাম, ঠিক আছে, লক খুললাম। এই দেখতে পাচ্ছ এতে স্প্রিং কিন্তু দুটো থাকে, ঠিক আছে। এখন অনেক মিস্ত্রি ভুল করে এই জায়গাটায়, গাড়ি এই জায়গাটায় এই যে দুটো স্প্রিং আছে, এটা যে দুটো স্প্রিং আছে এই জায়গায় প্রত্যেক মিস্ত্রিরা, বেশিরভাগ মিস্ত্রি ভুল করে। কারণ না, এখন ভুলটা কোথায় করে, স্প্রিংয়ে দেখো এক সাইড ঘন, এক সাইড হালকা। আর অনেক মিস্ত্রি কী করে, ডাইরেক্ট ধরে এইভাবে দিয়ে দেয়, দিলে হবে না কিন্তু। কারণ কম্প্রেসার, যে আমাদের গাড়ি যে কম্প্রেসার যদি না থাকে, গাড়িটা স্টার্টিং হবে না, স্টার্ট হবে বন্ধ হয়ে যাবে, আবার স্টার্ট করবে আবার বন্ধ হবে, ফেল করবে স্টার্ট। কেন হয়, স্প্রিংয়ে যে ঘন, যে জায়গায় দেখো এই জায়গায় ঘন আছে, এই জায়গায় হালকা। আমি ভিডিওর মধ্যে ভালো দেখাতে পারছি না, এই দেখো এখানে 3টি স্প্রিং গায়ে আছে, 3টে, এটারও দেখো 1 2 3 সব গায়ে। এটার নিচের দিক দিতে হবে আমাদের, সবসময় চাপ থাকবে, উপর থেকে চাপ দিয়ে নিচে আসবে, সেই কারণে নিচের দিকে দুবাটাই বেটার, না দিলে অসুবিধে হয়ে যাবে, কারণ গাড়ি লাগার বন্ধ হবে, কমপ্লিট করবে না। এখন আমাকে দে, ভ্যালটা আমরা বার করলাম। ভ্যালটার অবস্থা দেখো, এক্সাস্ট সাইডের অবস্থা, ভ্যালটা অলরেডি টেরা হয়ে গেছে, ব্যাকা হয়ে গেছে। আমি ভালো বোঝাতে পারছি না, এই জায়গাটায় ব্যান্ড হয়েছে, এই যে ব্যান্ডটা হয়েছে, আমরা চেক করব। অনেক মিস্ত্রি কী করে, শুধু ভ্যাল পালিশ করে ছেড়ে দেয়, এটা দিলে হবে না। কারণ গাড়িটির অবশ্যই কাজ করা উচিত, প্রত্যেক ইঞ্জিনটায়। গাইড না করলে কি হয়, ধোঁয়া মারবি, ধোঁয়া আটকানোর ক্ষমতা নেই, কারণ পিস্টন করে ধোঁয়া আটকানো যাবে না। এই দেখো পেলে হচ্ছে, এই গাইডটা করতে হবে, গাইড সাইলেন্সার সাইডটা গাইড করে দেবো আমরা। ইয়ার সাইডটা দেখবো, ঠিক আছে। ইয়ার সাইডটা কী আছে, এইখানটায় দেখো, এইখানটা অবস্থা দেখো, এক্সাস্ট সাইডে যে অবস্থাটা, মানে এত ধোঁয়া মারতো গাড়িটার, কাস্টমার সেইভাবে কাজ করানোর কারণেই এই প্রবলেমটা হয়েছে। গাড়িটা ইঞ্জিনটা যে লক হয়েছে, পিস্টন আমরা কেটে বার করলাম, ভিডিও দেখাতে পারলাম তো, পিস্টনটা কেটেই বার করলাম আমরা, তাছাড়া লাইন নেই, কারণ ওইভাবে আমরা বার করতে পারিনি। এটা এই ভ্যালটার অবস্থাটা কি, এটা অলরেডি টেরা হয়ে গিয়েছে, এটা টোটালি ঢুকছে না, এটা এত জাম। এই ভ্যালটাও অলরেডি টেরা, এটা এত জাম, আমি দেখো এত জোরে ঠেলছি, ভ্যাল যাচ্ছে কি টাইটই, মানে এইখানটায় টেরা, ভ্যালটা এইখানে অলরেডি টেরা হয়ে গেছে ভ্যালটা, এটাও চেঞ্জ করতে হবে। এক্সাস্ট সাইড চেঞ্জ করব, ঠিক আছে, এক্সাস্টার চেঞ্জ হচ্ছে, এটাও চেঞ্জ হবে। ভ্যাল সেট অরিজিনাল আমরা জেনুইন ঢালবো ভ্যালটা, তাছাড়া লাইনে ভ্যাল গাইডও করে দেবো, ভ্যাল পালিশ এসবগুলো করলে 100% গাড়ি
কোনো অসুবিধা হবে না। আশা করি যে ধোঁয়া মারে ধোঁয়াটাও আটকে যাবে, গাড়ির টাইমিং চেঞ্জ করে দেবো, ক্লাস সাইডটা খুলবো, ক্লাস সাইডে কী অবস্থা সেটাও আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। পরবর্তী যে পার্ট 2তে দেখাবো আমরা যখন সেট করবো গাড়িটা, কোনো ভিডিওর মাধ্যমে দেখানোর চিন্তাভাবনা করবো আমি, যদি সময় থাকে, কারণ আমাদের সময় থাকে না, অনেক চাপ থাকে কাজের, সেই কারণে রাত্রে ভিডিও বানালাম, খুব ভালো দেখাতে পারিনি। যে ব্লক কিট হচ্ছে, ব্লক কিটটা অলরেডি সিজ হয়ে গেছে, এখানে দাগ আছে দেখো, আমি ভালো দেখাতে পাচ্ছি না, অলরেডি দাগ হয়ে গেছে, রাত্রে ভিডিও বানাচ্ছি তার কারণে দেখাতে পাচ্ছি না, আমি ভালো করে দেখাতে পাচ্ছি না, এই সিজ হয়ে গেছে ঠিক আছে। ওই কারণে পিস্টনটা কী হয়েছিল, বিকিনে যে গজন পিন থাকে, বিকিনির যে কানেক্টিং বলি, কানেক্টিংয়ে গজন পিনটা এত টাইট হয়ে গেছে, বার করতে পারিনি এখনও। আমরা অলরেডি পিস্টনটা সান দিয়ে কেটে বার করলাম, কিন্তু গজন পিনটা বার হচ্ছে না। আমরা এটা কাস্টমারের ওপরে ডিপেন্ড করবে, যেটা বোরিং করবে কি চেঞ্জ করবে। অলরেডি আমরা ব্লক কিট হয়তো নতুনও দিতে পারি, যদি কাস্টমার চাঙ্গা থাকে, কাস্টমারের সাথে কথা বলবো, বলে দেখা যাক কি বলে, তাহলে আমরা নতুন ঢালবো, নয়তো বোরিং করে দেবো, ঠিক আছে। তাই এই বলে ভিডিও এখানে স্কিপ করছি। পরবর্তী ভিডিওর জন্য আপনারা সহযোগিতা করবেন আমাকে, ঠিক আছে। সাবস্ক্রাইবার করে দেবেন, লাইক করে, কমেন্ট, শেয়ার সবই করে দেবেন, সাপোর্ট করবেন আমাকে।